সরি, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার দেখা হচ্ছে। ঢাকা দিয়ে ভেতরে একটু নরম হয়ে গেলে তারপর আলু আর কি ভয় লাগে, কারণ তা জলে কাটবো। সামনে এগিয়ে দিয়েছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি মানডে। তো আজ আমি আমার জল খাওয়ার মানে ব্রেকফাস্ট থেকে ব্লগিংটা শুরু করলাম। আজকে আমার মা রুটিটা আমার মেড বানিয়েছে, আর আলু কুমড়োর ছক্কাটা আমার মা বানিয়েছে। তো রুটি আর আলু কুমড়োর ছক্কা দিয়ে আজ আমার ব্রেকফাস্টটা শুরু করছি, আর ব্লগিংটা এখান থেকে শুরু করলাম। ওয়েলকাম টু এশাস ওয়ার্ল্ড চ্যানেল। আই হোপ মানে হিন্দি বলে ফেলি, এমনিতে হিন্দি ব্লগ করতাম আগে, তো হিন্দি বেরিয়ে আসে, সরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার দেখা হচ্ছে, একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আপনাদের সাথে সামনে আবার আসছি। বাই এভরিওয়ান, গুড আফটারনুন। তো জল খাবারের পরে আমি একটু বাজার করতে গেছিলাম, অনেক ফ্রেশ সবজি পেয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়ানো, অনেক ভালো ভালো পেঁয়াজকলি, তারপর শাক পেয়েছি। কি সুন্দর সুন্দর উঠছে, বেগুন এনেছি, তারপরে পেঁয়াজ করিয়ে তো একটা করবো, মেথি শাক, লাল শাক একসাথে মুড়ে দিয়েছে, ওটা একদম ফ্রেশ, দেখো। বুঝছো, আর এই চিনিটা এনেছি। সবজিগুলো সত্যি ফ্রেশ পেয়েছি, একদম টাটকা। এখন এই পেঁয়াজ বলিটা একটা আঁটি করবো, একটা আঁটি রেখে দেবো। তো চল রান্নার পর দেখা। কাতলা আর ট্যাংরা ভেজানো আছে, ওগুলোকে নুন হলুদ মাখাবো। আর পেঁয়াজ কলি না আমার খুব ফেভারিট, ভীষণ প্রিয় সবজি। পেঁয়াজ কলি ভাজা, আলু পেঁয়াজ কলির তরকারি দুটোই দারুণ লাগে, কি বলবো, এটা আমার ফেভারিট। তো আজকে করবো কাতলার কারি, মানে রসুন আর কালো জিরে দিয়ে, আর পেঁয়াজ কলি আলু দিয়ে ট্যাংরা মাছ এখানে আছে, ওই ট্যাংরা মাছ। এখন কাতলা মাছ ভাজছি, এরপর মাছ ভাজবো, ট্যাংরা মাছ। পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে, এই শীতে প্রথম এখন পেঁয়াজ কলি আজ আমাদের বাড়ি হচ্ছে। শীতকাল তো পড়ে একটু ভাবলাম আমার দিকে ফেসবুক উঠছে না, তাই শীতকাল তো পড়ে গেছে, প্রথম আমাদের হয়তো শীতকালে পেঁয়াজ কলি হচ্ছে। এর আগে অনেকবার হয়েছে, কিন্তু শীতকালেই ফার্স্ট টাইম হলো। আর আমি পেঁয়াজকে ভীষণ ভালোবাসি। তো চলুন ঝটপট মাছগুলো ভেজে আপনাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করলাম। সরি, তো আমার কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ভাজবো ট্যাংরা মাছগুলো। ভীষণ ফাটি মাছটা ভাজতে আমার খুব ভয় লাগে, জানি না আজ আবার কি কাণ্ড ঠাকুর লক্ষ্মী কোনো আমার সব মাছ ভাজা করা। কাঁচা লঙ্কা দিলাম, এবার পেঁয়াজ কলিগুলো দেবো। এই যে পেঁয়াজ কলিগুলো, আগে পেঁয়াজ কলিগুলো একটু ভেজে পেঁয়াজ কলিগুলো একটু ঢাকা দিয়ে ভেতরে একটু নরম হয়ে গেলে তারপর আলু আর পেঁয়াজ দেবো। আর পেঁয়াজ কলিগুলো ভাজছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজ কলিগুলো একটু করে ঢাকন দিয়ে দেই। এখানে ট্যাংরা মাছগুলো রেডি, শুকিয়ে এরকম হয়ে গেছে, ফেলে দেওয়ার পর ট্যাংরাগুলো এরকম হয়ে গেছে। চলো দিয়ে দিয়েছি, তারপর আলুগুলো একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজের সাথে তারপর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। এবার এটাকে মিশাবো, কষে একটু জল ঢালবো, তারপর মাছগুলোকে দিয়ে দেবো। কষে এবার জল ঢেলে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, পেঁয়াজ কলি আর আলুটা একটু সেদ্ধ হবে, তারপর মাছগুলো দিয়ে আরেকবার ফুটিয়ে মাছগুলো দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমাদের সবাই লাঞ্চ খাওয়া হয়ে গেছে, ওই 2:30 মতো, 2:30 নাগাদ আমাদের সবাই লাঞ্চ খাওয়া হয়ে গেছে। একটু বারান্দার মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, তাই আর ক্যামেরাটা অন করিনি, কারণ
নিজেদের মধ্যে অনেক কিছু কথা থাকে, গল্প করি, সবসময় তো ফোন নিয়েই থাকি। এখন এমন যুগ এসেছে সবাই যে যা সারাক্ষণ ফোন, অফ টাইমে ফোন দেখছে। আমাদের টাইমে গল্প, টিভি এসব ছিল, তখন ফোন ছিল না, ভালো ছিল, মানুষের সাথে মানুষের সবার ঘরের লোকেদের সাথে বন্ডিংটা খুব স্ট্রং ছিল, এখনও স্ট্রং আছে, কিন্তু তাও ফোনের চক্করে সবার সাথে সবার কথা বলাটা অনেকটা কমে গেছে। বারান্দায় দাঁড়িয়ে একটু গল্প করছিলাম বলে তখন আর ক্যামেরাটা অন করিনি। তো এখন একটু মশলা খাচ্ছি, আমার একটু অভ্যেস ভাত খেয়ে একটু মশলা খেতে চায় না, মুড়ি না একটু সুপুরি খাই। আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে এখানে, আপনাদের ওখানে ঠান্ডাটা কীরকম আছে সেটা জানাবেন। আপনারা কমেন্ট কেন করেন না একটু? আমার লং ভিডিও বলুন, শর্ট ভিডিওতে বলুন, কমেন্ট করবেন, তবে না ভালো লাগবে কিছু করতে, আরও এগোতে ইচ্ছে করবে। একটু চেষ্টা করবেন ব্লগটা দেখে বা শর্ট ভিডিওতে একটু ভালো ভালো কমেন্ট করার, লাইক দেওয়ার, এইগুলোই আর কি। এগুলোই তো মানে একটা কিছু করার জন্য মন থেকে ইচ্ছের শক্তিটা তবেই জাগবে আপনাদের রেসপন্সটা ভালো হলে। এবার ছেলে আসবে, ছেলেকে স্কুল থেকে আনতে গেছে আমার বর, তারপর ছেলেকে আবার টিউশন দিতে যাবো, 1 ঘন্টা পড়বে 4টে থেকে 5টা। তারপর এসে আমি একটু চা করবো 5:30 নাগাদ, তারপর 6:30 নাগাদ আবার ছেলেকে নিয়ে একটু পার্কে যাবো, যদি কার কোনো স্কুলের হোমওয়ার্ক থাকে সেটা করাবো, ব্যাস। তারপর খাবো দাবো, ঘুম, পরের দিন স্কুল, আবার 5:30 উঠো। এই তো চলে ডেলি রুটিন বাড়িতে থাকলো। বাড়িতে থাকলে ব্লগটা আমি খুব একটা করতে মানে করতে চাই না, কিন্তু মনে হয় অনেকটা গ্যাপ হয়ে যাবে, তাই আবার বসি। একটু কোথাও ঘুরতে গেলাম, ভ্যারাইটিস কিছু দেখালাম, তবে না ব্লগে ইন্টারেস্টিং লাগে। তো চলুন, ছেলে আসার পর আমার ক্যামেরা অন করছি, নইলে একা কতক্ষণ আর বকবো। বাই বাই, গুড মর্নিং। আজকে এত ফগ, কুয়াশা না, কিচ্ছু দেখা যাচ্ছে না লিটারেলি, আর ঠান্ডাটাও বেশ পড়েছে কাল রাত সন্ধ্যে থেকে। আবার নাকি শুনছি 8-এও নামতে পারে টেম্পারেচার, কী যে হবে, আমার একদম এত ঠান্ডা ভালো লাগে না। তো আমি 5:30টায় উঠেছি, যথারীতি ছেলের টিফিন করেছি, এখন ওর বাবা ছেলেকে রেডি করছে। এবার আমি জাস্ট জুতো আর শক্সটা পরিয়ে দেবো, তারপর ছেলেকে বাসে তুলতে যাবে ওর বাবা। তো আবার সব রেডি, টিফিন রেডি, সব ড্রেস সামনে এগিয়ে দিয়েছি। তো কালকের ব্লগটা যথারীতি আমি আর শেষ করিনি, দুপুরে বকের পর আর ক্যামেরা অনই করতে পারিনি। তো পরের নেক্সট দিনই আমি যথারীতি ব্লগটা শেষ করছি, এই সকাল সকাল ফগি ওয়েদার দেখিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আর আপনাদের সবাইকে স্বাগত এশাস ওয়ার্ল্ড চ্যানেলে। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট আর লাইক করবেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।